হ্যালো, তো আজকে আমরা ট্রাই করব এইরকম টাইপের একটা পেজ বানাতে ইউজিং HTML and some CSS properties। তো এখান থেকে আমরা একটু ভালো করে দেখে নিই আমাদের কি করতে হবে। যে আমাদের একটা হেডার ট্যাগ আছে, তো হেডারের মাঝে এই টেক্সটটা লিখবো এবং এটা একটা কন্টেইনারের মধ্যে আছে। সেকেন্ড অফ অল, এটাও একটা কন্টেইনারের মতো আছে। নিচে একটু যদি অ্যানালাইসিস করি, এই জিনিসটা, এই যে ব্ল্যাক যে ডটের শুরু হয়েছে, এই জিনিসটা একটা টেবিল। কিভাবে একটু খেয়াল করেন, এখানে 3টা রো এবং 2টা কলাম। ওকে, তো আমরা মোরলেস ট্রাই করব এইরকম টাইপের একটা ওয়েবসাইটের পেজ মিমিক করতে। তো ফার্স্ট অফ অল আমরা যেটা করব, একটা HTML এ ফাইল ক্রিয়েট করব। ওকে, সেভ করি। সো এটা দিই লাইক lecture1.html। ওকে, তো আমাদের শুরু হয়ে গেল এবং এখান থেকে আমাদের ফার্স্ট অফ অল যেটা শুরু করতে হবে যে ডক টাইপ। আর নেক্সটে আসি আমরা HTML এবং এখানে আমাদের হেড। সো আমাদের হেডে যেহেতু আপাতত কিছু নাই, সো হেডে আমাদের একটু খেয়াল করুন, এখানে হেডে কি দিতে হবে আসলে কোনো জায়গায় ডিফাইন করা নাই, কারণ এটা জাস্ট একটা স্ন্যাপশট ওয়েবসাইটের। হ্যাঁ, ফুল একটা পেজে না। এখানে আমাদের পিডিএফ এর উপর লেখা আছে, সরি, পিডিএফ এর উপর লেখা আছে স্ক্রিন ক্যাপচার ফাইলস ইউজার অ্যাডমিন ব্লা ব্লা। এটা আসলে আমাদের হেডার। ওকে, তো এখানে আসলে সেই হেডার কিছু দেওয়া নাই, সো এটা নিয়ে আমাদের চিন্তা করতে হবে না। দেখি আমাদের কি আছে। তো হেডারে আমি একটা দামি নেম দিয়ে দিই, তাহলে সেভ করে এটা লাইভ করে দিই। ওয়েট, হুম, এখানে আমাদের আসার তো কথা না, আমি কি কোনো ভুল করলাম? হেডিং এ হেড এখানে আমি কি, এক মিনিট, আমি একটু যদি নোটটা একটু খেয়াল করি। HTML হেড, ও সরি, এটা টাইটেলের মধ্যে দিতে হবে। টাইটেলের মাঝে দিতে হবে আমাদের এই ডামি নেমটা, তাহলেই হবে। ওকে, হ্যাঁ, এখন দেখা যাচ্ছে এই যে উপরে নেমটা আমাদের শো করছে। ওকে, তো ফার্স্ট কাজটা আমাদের হচ্ছে ওয়েলকাম টু মাই রেসিপি পেজ বানানো, এবং এই পুরো কাজগুলোই করতে হবে। এই পুরো কাজটাই আসলে করতে হবে, পুরো পেজের কাজটা করতে হবে আমাদের বডি ট্যাগের মাঝে। এবং আমি যদি বডি ট্যাগ দিই, তাহলে এই বডি ট্যাগের মাঝে ফার্স্টে আমাদের যে জিনিসটা করতে হবে, এটা কিসে আছে আমাদের হেডার ট্যাগে। আসলে আমাদের অনেক কিছুই, এই যে এই কন্টেইনার গুলো দেখতেছেন, এগুলি সবকিছুই আসলে ডিভ দিয়ে ইউজ করা যায়, বাট আমরা ডিভ দিয়ে ইউজ করব না, কারণ কিছু কনস্ট্রেইন্ট আছে। আমরা যদি কনস্ট্রেইন্ট বুঝে ট্রাই করি, তো চলেন আমরা এখানে একটু চলে যাই। যেমন কেন এই কাজটা করা উচিত না আমাদের, এই যে এখানে আমি একটু মডিফাই করে রাখছিলাম, এটা আমাদের ইউনিভার্সিটি। এই দেখেন যে আমরা অনেক ট্যাগই আসলে ডিভ ট্যাগ দিয়ে ইউজ করতে পারি, বা ডিভ ট্যাগ দিয়ে ইউজ করা উচিত না, কারণ এখানে আমি ন্যাভ দিয়েছি, এখানে যে কোনো ট্যাগ হতে পারে। Semantic clarity tells browsers, screen readers, and search engines that this section contains navigation link. It's not just a visual container, it has meaning. Accessibility হচ্ছে screen reader can identify nav as navigation region, helping user to with disabilities skip directly to it. As your benefit, search engine may prioritize or treat nav content differently when indexing your site. Our cleaner structure, it improves code readability for developer by clearly making navigation areas. এটা যদি আমি সংক্ষেপে বলি, তাহলে আমাদের কিছু সার্চ ইঞ্জিন আছে যেটা ডেডিকেটেডলি
div ট্যাগকে আইডেন্টিফাই করে অ্যাজ ওয়েল অ্যাজ কিছু স্পেসিফিক ট্যাগ আইডেন্টিফাই করে লাইক nav ট্যাগ, তারপর হেডার ট্যাগ। এইগুলো আসলে আমাদের কোনো একটা ভালো ওয়েবসাইটের মধ্যে কি বলা যায়, এই জিনিসটা একটা কন্টেইনারের মতো কাজ করে, যে সেগুলোকে আসলে হাইলাইট করে। যদি কেউ কোনো ওয়েবসাইট প্রমোশন করতে চায়, তাহলে আমাদের বার বা হেডিং ট্যাগ অথবা ডিভ ট্যাগকে আলাদাভাবে তারা এই জিনিসটাকে সিগনিফাই করে। ওকে, সেটার জন্য আমাদের প্রত্যেকটারই উচিত যেই ট্যাগ এর ইউসেজ, সেই ট্যাগ অনুযায়ী আমরা যদি লিঙ্ক করি তাহলে এটা একটা সিগনিফিকেন্স থাকে, আদারওয়াইজ এটার সিগনিফিকেন্সটা নষ্ট হয়ে যায়। এবং ওয়েবসাইটের যদি আমরা ফার্দার কোনো প্রমোশন করি তাহলে এই জিনিসটা একটু আনইফেক্টিভ হয়ে যায়। এছাড়াও অ্যাক্সেসিবিলিটি যদি আমরা চিন্তা ভাবনা করি তাহলে বিষয়টা অনেক এরকম হয়ে যায় যে যারা ডিসএবিলিটিস লাইক ভিজুয়ালি ইম্পেয়ার্ড, হ্যাঁ, তারা কি করে, তারা আসলে ওয়েবসাইট থেকে শুনে শুনে ন্যাভিগেট করে। এখন আমরা যদি সব কাজই ডিভের মাঝখান দিয়ে যদি করে ফেলি তাহলে এই জিনিসটা একটা ব্যাড প্র্যাকটিস হবে, কারণ ইউজার সরাসরি এরকম একটা কমান্ড দিতে পারে যার কারণে ডাইরেক্ট ডিভ থেকে ন্যাভে জাম্প করবে। বাট আমরা তো ন্যাভ বারের কাজ করি নাই, ন্যাভ বারের কাজ আমরা ডিভ দিয়ে করেছি, তার মানে ডাইরেক্ট ইউজার সেই ক্ষেত্রে জাম্প করতে পারবে না। এসইও বেনিফিট, এটাই আসলে সার্চ ইঞ্জিন প্রমোশনের ফ্যাক্টর। আর ক্লিন স্ট্রাকচার হলো, এটা আসলে খুবই ইজি, যে স্ট্রাকচার যদি ক্লিন না থাকে, ক্লিন মানে কি, যে আমার কোড যদি অন্য কেউ দেখে তাহলে বুঝতে যেন সমস্যা না হয় যে কে কি করতেছে। ওকে, তো এটা আসলে আমাদের এইচটিএমএল এর যে কোর্সটা, যে ওয়েব প্রোগ্রামিং সরি, এটা আসলে আমাদের থিওরিটিক্যাল কোর্স। তো এখান থেকে কিছু কিছু থিওরি হয়তো দেখা হবে এখানে। ওকে, তো নেক্সটে আসি আমরা বডি, এবং বডির মাঝে একটু যদি খেয়াল করি, আহ এটা কোথায় আছে, হ্যাঁ, ওয়েলকাম টু মাই রেসিপি পেজ, এবং এই জিনিসটা আমাদের একটা হেডার স্টাইলের মানে হেডারের মাঝে পড়ে। তো আমরা হেডারে যদি আমরা দেখি, ইয়া হেডার, ওকে, সো হেডারের মাঝে আমাদের কি লিখতে হবে, যে ওয়েলকাম টু মাই রেসিপি পেজ। ঠিক আছে, এই যে ওয়েলকাম টু মাই রেসিপি পেজ, এটাই আমি লিখি, ওয়েলকাম টু মাই রেসিপি পেজ। ওকে, এবং এটা যদি আমি একটু দেখি আমাদের ওয়েবসাইটটা কিরকম আসছে, ভেরি বেসিক, অনেক একটা বেসিক জিনিস আসছে। তো এই বেসিক জিনিস হবে না, আমাদের এইটাকে হাইলাইট করতে হবে। ওকে, তো হাইলাইট কিভাবে করব, আমাদের স্টাইল ট্যাগ ইউজ করতে হবে। তো স্টাইল ট্যাগটা কি এখনই বুঝবো। স্টাইল ট্যাগের মাঝে একটু যদি খেয়াল করি, আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা কি আছে, লাইট ব্লু। সো এখানে কি হবে, লাইট ব্লু কালার ইউজ করব। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড, আমাদের ব্যাকগ্রাউন্ড কালার কি হবে, লাইট ব্লু হবে। ওকে, এবং এইটার সাথে সাথে আমরা দেখতেছি যে টেক্সটের যে কালারটা, সেটা কিন্তু ডার্ক ব্লু। সো টেক্সটের কালারটাও আমাদের চেঞ্জ করতে হবে। সো টেক্সটের কালারের জন্য কালার আমরা দিব ব্লু। ওকে, ডিপ ব্লু কি আছে এরকম, ডিপ স্কাই ব্লু। ওকে, দেখি, স্কাই ব্লুটা আসলে মানানসই হলো না। সো আমি জিনিসটাকে একটু ডিপ ব্লু, স্কাই ব্লু দিয়ে দিই, হ্যাঁ, এটা দিয়ে দিই। হ্যাঁ, এবার মোটামুটি হয়েছে। বাট একটা জিনিস খেয়াল করতে হবে, যে এই জিনিসটা আমাদের অনেক ছোট হয়ে গিয়েছে, রাইট? তো এইটার মতো আমাদের বড় করতে হবে। তো বড় করার জন্য আমরা ইউজুয়ালি কি ইউজ করি, হেডিং ট্যাগ ইউজ করি। তো আমরা এই হেডিং এর মাঝে ওয়েলকাম টু মাই পেজ, এইখানে আমরা কি ইউজ করব, আমি আমাদের আহ, এই ট্যাগটা ইউজ করব, হেডার ওয়ান। এই ট্যাগটা ইউজ করলে কি হবে, বড় হয়ে যাবে। হ্যাঁ, এটা অনেকটা কাছাকাছি এসেছে। হ্যাঁ, একটু খেয়াল করুন, হেডিং ট্যাগের মাঝে যদি আমরা একটু দেখি, আমাদের অনেক ধরনের হেডিং ট্যাগই আছে।
যদি হেডিং ট্যাগ HTML এর এটা হলো থিওরি, হেডিং ট্যাগটা যদি আমরা খেয়াল, এই যে হেডার appears at the top of a page or section, usually contains logo, navigation, heading, type হচ্ছে block element। আচ্ছা, block element কি? Block element in HTML is an element that always starts on a new line and take up full wide available. Common example: div, paragraph, heading tag 1 থেকে 6, section and article। এটার মানে কি? ব্লক এলিমেন্ট কি? একটা HTML এলিমেন্ট যেটা সবসময় নতুন লাইন থেকেই শুরু হবে আমরা যদি ইউজ করি, আর ফুল হোয়াইট পর্যন্ত জায়গা নেবে। ফুল হোয়াইট পর্যন্ত জায়গা মানে কি এখনই বলতেছি। আর এটার কমন এক্সাম্পল হচ্ছে ডিভ, প্যারাগ্রাফ, হেড ওয়ান। আমরা যদি এই জিনিসটা একটু খেয়াল করি, এই টেক্সটটা একটু খেয়াল করেন, এই টেক্সটটা ফুল হোয়াইট। ফুল হোয়াইট মানে একটা ওয়েব পেজে যদি স্ক্রিনশট নেন তাহলে ফ্রম লেফট টু রাইট মার্জিন বাদ দিয়ে লেফট টু রাইট সবটাই সে কভার করবে। এটা হচ্ছে ব্লক লেভেল এলিমেন্টস। আর অনেক সময় ইনলাইন এলিমেন্টস এরও কথা শুনবেন আপনারা। তো সেই ক্ষেত্রে ইনলাইন এলিমেন্ট হলো এরকম খন্ড খন্ড করে একই লাইনে, একই লাইনে কিন্তু খন্ড খন্ড করে। ইনলাইন এলিমেন্টের একটা এক্সাম্পল আমার যতটুকু মনে পড়ে যে স্প্যান, স্প্যান নামে একটা ট্যাগ আছে। তো আমি এত দূরে আসলে যাই নাই, তো এই পর্যন্ত হোপফুলি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা যে ব্লক এলিমেন্টটা হচ্ছে যে আমার এ টু জেড এই যে এইভাবে পুরাটা কভার করে। এবং আমি এখানে কি ইউজ করেছি? হেডিং ট্যাগ, হেডিং 2 নাম্বার, মোস্ট প্রবাবলি 1 না 2 ইউজ করছি। হ্যাঁ 1 ইউজ করছি। দ্যাট মিন্স কি? এটা আমাদের একটা ব্লক লেভেল এলিমেন্ট ইউজ করছি। হ্যাঁ, এবং এবং আমরা আসলে অনেক দেখছি আর কি যে হেডিং 1, হেডিং 2, 3 এগুলো আসলে সাইজের পরিবর্তন হয়। হেডিং 1টা হচ্ছে সবচেয়ে বড় সাইজ, আর হেডিং 2, 3, 4 এরকম করসপন্ডিংলি কমতে থাকে আস্তে আস্তে। তো উম, এখানে আসি। তো আমি এখানে হেডিং 2 ট্যাগ ইউজ করি কারণ এটা একটু বেশি বড় লাগছে আমার কাছে। হেডিং 2, হুম, এবার ঠিক আছে। আমি যেহেতু লাইভ করছি আমার রিফ্রেশ দেওয়া লাগবে না। আচ্ছা, নেক্সট আমাদের কি করতে হবে? নেক্সট আমাদের করতে হবে এই যে এখানে একটা কন্টেইনার, তার মধ্যে ফেসবুক, ইউটিউব আর ইনস্টাগ্রাম, এখানে কিন্তু এই ট্যাগটাও ইউজ করতে হবে। ওকে, এটা আমাদের ইউজ করতে হবে। তো এটার জন্য আমরা কি করতে পারি? ওয়েলকাম টু মাই ইউটিউব পেজ, হেডিং, এবং একটু যদি আমরা খেয়াল করি এগুলো তো লিঙ্ক, তাই না? একটু আগে আমরা আর ন্যাভের কিছু এলিমেন্ট দেখেছিলাম। ন্যাভের না, আসলে আমি জাস্ট জেনেরিক আকার ওই সময় বুঝাইছিলাম, বাট এখন আমাদের ন্যাভ জিনিসটা একটু বুঝতে হবে। ন্যাভ জিনিসটা কি? ন্যাভে মূলত যেসব লিঙ্ক গুলো আছে সেগুলোকে আসলে একটা কন্টেইনারের মতো রাখে। হোলস দি ন্যাভিগেশন লিঙ্ক। ন্যাভে কি হয়? যত ন্যাভিগেশন লিঙ্ক আছে সবগুলো ওখানেই থাকে। ইউজুয়ালি ইউজড উইথ লিস্ট আইটেমস। হ্যাঁ, এগুলোকে আসলে লিস্ট আইটেম দিয়ে ইউজ করা হয়। লিস্ট আইটেম কি আমরা সামনে দেখবো, সামনে না এইখানেই দেখবো। এই যে এখানে আসলে আইটেম 1 2 3 তে লিস্ট আইটেম ইউজ করা হয়েছে। আগে আমরা এখানে যাই, ফেসবুক, ইউটিউব আর ইনস্টাগ্রাম। তো এইটার জন্য আমাদের কি ইউজ করতে হবে? হেডার। যেহেতু আমাদের ন্যাভিগেশন করতে হবে তাহলে আমরা ন্যাভিগেশন ট্যাগটা ইউজ করব, হচ্ছে স্ন্যাপ ট্যাগ। ওকে, ন্যাভ ট্যাগের মাঝে আমাদের তিনটা লিঙ্ক আছে। একটা হচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম আর ইউটিউব। এটা দেওয়ার আগে লিংক দিব। লিংক দেওয়ার জন্য আমাদের একটা ডেডিকেটেড ট্যাগ আছে এবং এটা এই ট্যাগ, এবং এই ট্যাগের এইচ রেফে সেই লিংকটা আমাদের বসায় দিতে হবে। ফেসবুকের এখানে আমি ফেসবুক বসাবো। হ্যাঁ, এখানে আমি ফেসবুক বসাবো, এখানে আমি ইউটিউব, ইনস্টাগ্রাম বসাবো। এখন ফেসবুক আমি যদি ফেসবুকে যাই, হ্যাঁ এটা আমাদের ফেসবুক, এবং এইটা আমি লিংক কপি করলাম, এই যে এইটা আর এইটা, এবং এখানে হবে আমাদের ইউটিউব যদি দেই youtube.com, আর এখানে হবে কি আমার ইনস্টাগ্রাম। ঠিক আছে, হ্যাঁ,
শো করতেছে। আচ্ছা, শো কেন কিভাবে করবে? হ্যাঁ, আমি তো কিছু লিখি নাই। এখানে হবে ফেসবুক, ফেসবুক, হ্যাঁ, ফেসবুক, ইউটিউব, আরেকটা হচ্ছে ইনস্টাগ্রাম। ওকে, এইখানে একটা জিনিস লক্ষ্য করা যায় যে খুব কনজাস্টেড হয়ে যাচ্ছে, এরকম না, আমাদের এখানে কিন্তু স্পেস আছে ভালোই, কনজাস্টেড না। ওকে, তো এই জিনিসটা আমরা কিভাবে করব? কনজাস্টেড যেহেতু আছে, আমাদের স্পেস দিয়ে তাদেরকে সরাতে হবে। তো স্পেস দিয়ে কিভাবে সরাবো? স্পেসের জন্য একটা ট্যাগ আছে আমাদের, হ্যাঁ, একটা এটা আসলে আমাদের সিএসএস দিয়ে করি, বাট স্পেসের জন্য একটা ট্যাগ আছে, সেটা হচ্ছে নন ব্রেকিং স্পেস, অ্যাম্পারস্যান্ড নন ব্রেকিং স্পেস। সো এইটা আমাদের ইউজ করতে হবে। অ্যাম্পারস্যান্ড নন ব্রেকিং স্পেস, হ্যাঁ, এইটা যদি আমরা একবার ইউজ করি, দেখেন স্পেসের যেই, হ্যাঁ, এই যে স্পেসটা দেখা যাচ্ছে। সিমিলারলি এখানে আরো কয়েকটা, সরি, এখানে আরো কয়েকটি স্পেস ট্যাগ ইউজ করলাম, চারটা চারটা করে করি। এই একটা গেল, আর কোথায়, এখানে দিই একটা, হ্যাঁ, হোপফুলি এখন একটু মোটামুটি দেখতে, হ্যাঁ, ভালো লাগে। কিন্তু আমাদের এখানে আরো অ্যাডিশনাল ফিচার ছিল, যেটা হচ্ছে আমাদের অ্যাঙ্গুলার ব্র্যাকেট। তো আমরা আসেন অ্যাঙ্গুলার ব্র্যাকেট দিই। হ্যাঁ, দেখেন অ্যাঙ্গুলার ব্র্যাকেট দিলে একটা প্রবলেম হয়ে যাচ্ছে, ওরা এটাকে আসলে ট্যাগ হিসাবে কনসিডার করতেছে। তা আমরা যদি এখানে যাই, দেখি কি আসলে, ফেসবুকটা আসলে চলে গিয়েছে। তো চলে গেলে তো সমস্যা, তাই না? তা আমাদের এই ট্যাগটা আমরা কিভাবে ইউজ করব? এই সিম্বলটার নাম কি? এই সিম্বলটার নাম কি? লেস দেন না? তো আমরা লেস দেন আর গ্রেটার দেন ট্যাগ ইউজ করব। আচ্ছা, লেস দেন আর গ্রেটার দেন ইউজ করার জন্য আমাদের স্পেশাল এই তো কোড আছে, সেটা হচ্ছে লেস দেনের জন্য এটা, আর এটা কি, গ্রেটার দেনের জন্য। তো আমাদের যেহেতু অ্যাঙ্গুলার ব্র্যাকেট প্রথমে এটা দিয়ে শুরু, তো আমরা এইটা লেস দেন অ্যাম্পারস্যান্ড লেস দেন ইউজ করব। তো অ্যাম্পারস্যান্ড লেস দেন, ওকে, অ্যাম্পারস্যান্ড লেস দেন, স্পেস নাই মনে হয়, আর অ্যাম্পারস্যান্ড গ্রেটার দেন। সিমিলারলি এইখানেও ampersand less than and greater than ampersand less than ampersand greater than, এখানেও সেম কাজ করতে হবে, ampersand less than and ampersand greater than। এইবার একটু দেখি আমাদের কি, হ্যাঁ, এবার আমাদের অ্যাঙ্গুলার ব্র্যাকেট এসেছে, এবং আমাদের এই, এটা একটা কন্টেইনার যেহেতু, তো কন্টেইনারের মাঝে একটা ফিল কালার দিতে হবে। আমরা কোন কন্টেইনারে রেখেছি? ন্যাপের মাঝে। তো আমি ন্যাবের মাঝে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাচ্ছি, সেটা আমাদের কালারটা কি হবে? আহ, এখানে কি দিছিল? গ্রে। তো গ্রে কালার দিই। জি, লাইট গ্রে নাই, এটা একটু ডার্ক গ্রে হয়ে যাবে অতিরিক্ত। হ্যাঁ, এইটা ইউজ করা যায়। হ্যাঁ, হ্যাঁ, ওকে। তো কালার কোড আসলে আমাদের এক্সামে বলেই দিই, এই কি আসলো না কেন? ব্যাক ন্যাস্টাইল ব্যাকগ্রাউন্ড কালার আরজিবি, ও আচ্ছা, এখানে, হ্যাঁ, এইবার হ্যাঁ, এবার হওয়ার কথা। হুম, এইবার আসছে। সো এক্সামে আসলে আমাদের দিয়ে দিবে, আসলে কালার কোড গুলো দিয়ে দিবে, এবং ফেসবুকের আগেও কিন্তু স্পেস আছে, হ্যাঁ, এটা কিন্তু অ্যাভয়েড করলে হবে না। তো ফেসবুকের আগে যেহেতু স্পেস আছে, তো সেইটাই আমাদের মেনটেন করতে হবে। ওকে, এখন একটা কথা হচ্ছে যে আমি যদি এটা ক্লিক করি, একটু খেয়াল করেন, যদি ক্লিক করি ডাইরেক্ট আমাকে ইউটিউবে রিডাইরেক্ট করে নিয়ে যাচ্ছে। যদি ক্লিক করি ডাইরেক্ট মানে ইউটিউবেই নিয়ে যাচ্ছে সেম ট্যাব থেকে। বাট আমি যদি এইরকম চাই যে, ওয়েট, এখানে এইভাবে না, ডাইরেক্ট আমি সার্চ করি, এটা শর্টকাটে তো এটার জন্য। আমি যদি এইভাবে ইউটিউব লিখি,
এবং ইউটিউব লিংকে আমি প্রেস করি, দেখেন আমাকে নতুন ট্যাবে নিয়ে গিয়ে যাচ্ছে, যে এইখান থেকে এই ট্যাবে নিয়ে যাচ্ছে। ওকে, তো আমি চাই যে প্রত্যেকবার লিংকে যদি আমি চাপ দিই তাহলে আমাকে নতুন পেজে নিয়ে যাবে। সো এটা আমরা কিভাবে করব, সেটা হচ্ছে আমাদের একটা ট্যাগ না, আসলে টার্গেট নামে একটা কিওয়ার্ড আছে, এবং টার্গেটে আমাদের এখানে রেকমেন্ড করতেছে ব্ল্যাঙ্ক আর সেলফ। সেলফ বাই ডিফল্ট থাকে যে এটা টিক করলে ওই পেজ থেকেই আমাদের রিডাইরেক্ট করে, আর ব্ল্যাঙ্ক মানে নতুন পেজে নিয়ে যায়। যেমন আমরা এখানেও দেখি টার্গেট, এইখানে যদি দেখি, তো দেখি আমাদের লিখছে না ইউটিউবে, হ্যাঁ, এবার ইউটিউবে যদি ক্লিক করি, হ্যাঁ দেখেন নতুন ট্যাবে যে ওপেন করতেছে। এখন নতুন ট্যাবে আমরা যদি ইনস্টাগ্রাম দেখি সেম পেজ থেকেই, বাট ইউটিউবে যদি চাপ দিই নতুন পেজ থেকে শুরু করতেছে। ঠিক আছে, ফেসবুকের জন্য একই। তো এটা আসলে ছোট একটা ইনসাইট ছিল, যদিও এখানে বলা ছিল না কোশ্চেনে কোনো জায়গায় কিছু। তো আমাদের ন্যাবের কাজ মূলত মোটামুটি শেষ হয়ে গেছে, এবং আমাদের কি করতে হবে, এই জিনিসটা একটু বানাতে হবে, এবং এটা আসলে আমাদের জন্য চ্যালেঞ্জিং বিষয়। এটা কিভাবে বানাবো, এটা আমাদের টেবিল দিয়ে বানাতে হবে, রাইট? তো টেবিল দিয়ে যেহেতু বানাবো, টেবিলের কয়টা কলাম, যদি এখানে কি দাগাদাগি করতে পারবো না, হ্যাঁ এখানে তিনটা কলাম টোটাল। একটা কলাম, এই যে এখানে একটা কলাম, দুইটা কলাম, তিনটা কলাম, আর রো কয়টা, একটা রো, দুইটা রো। সো আমাদের ফার্স্ট অফ অল আইডেন্টিফাই করে নিছি যে এখানে আমাদের কয়টা কলাম আর কয়টা রো আছে, এবং তার আগে একটু যদি খেয়াল করেন, পুরো টেবিলটাই আসলে কি করা, কালার করা। এবং পুরো টেবিলটা যেহেতু কালার করা এবং সেম কালার করা, তার মানে এইটা পুরো টেবিল একটা ফিক্সড কন্টেইনারের মাঝে এক্সিস্ট করে, রাইট? একটা ফিক্সড কন্টেইনারে পুরো টেবিলটাই এক্সিস্ট করতেছে। সো সেই ফিক্সড কন্টেইনারকে আমি ধরে নিচ্ছি ডিভ কন্টেইনার। এবং আচ্ছা, ডিভ এর পরিচয় কি, ডিভ এর পরিচয়টা যদি আমরা জানতে চাই, তাহলে ডিভ ডিভ এ যদি যাই, হ্যাঁ, div হচ্ছে used to group content or make sections। এটা একটা ব্লক লেভেল কন্টেইনার, অ্যাজ ইট ইজ আগে বলছিলাম ব্লক লেভেল জিনিস কি। অ্যাট্রিবিউট হচ্ছে আইডি, হাইট আর ওয়াইট, কিছু অ্যাট্রিবিউট আছে, এটা সিএসএস আসলে আমরা ভালো করে শিখবো। আর ব্যাকগ্রাউন্ড কালার আছে যেটা আমরা এখন ইউজ করব। ওকে, তো div হচ্ছে used to group content or make sections। তো আমাদের পুরো টেবিলটা একটা সেকশনের মধ্যে যেহেতু পড়ে গেছে, সেটার জন্য আমরা ডিফটা ইউজ করব। তো ডিফ কন্টেইনারে আমরা টেবিল নিব, রাইট? এবং টেবিলটা আমাদের, আমরা যদি, হ্যাঁ টেবিলটা নেই, সরি, টেবিলটা নেই, এবং টেবিলের মাঝে আমাদের কয়টা রো ছিল, টেবিলটার মাঝে যদি দেখি আমাদের তিনটা রো ছিল এবং দুইটা কলাম ছিল। আচ্ছা, টেবিলের একটু পরিচয় সম্পর্কে আমাদের জানতে হবে। টেবিলের পরিচয় একটু সিনট্যাক্স সম্পর্কে যদি আমরা জানি, তাহলে এই যে tables can be constructed using the following tags। এটা হচ্ছে টেবিল, টেবিল হেড, টেবিল ডেটা আর টেবিল রো। টেবিল ডেটা মানে কি, টেবিল ডেটা হচ্ছে তাদের মাঝে অ্যাসাইন ভ্যালুগুলো। টেবিল হেড মানে টেবিলের হেডারটা, আর টেবিল রো হচ্ছে কতগুলো রো, এবং রোয়ে আমরা ডেটা দিব। বিষয়টা অনেকটা এইরকম আছে, আমরা যদি এক্সাম্পল দিই তাহলে বুঝবেন। যে টেবিলের মাঝে আমি টেবিল টেবিল রো মনে করেন, হ্যাঁ এইটা আমাদের টেবিল রো, এই পুরাটা আমাদের টেবিল রো আমি ধরে নিলাম, হ্যাঁ এই পুরাটা আমাদের টেবিল রো। এবং টেবিল রো আমাদের ডেটা কয়টা, একটা ডেটা, দুইটা ডেটা, রাইট? তো টেবিল রো এর মাঝে আমাদের একটা টেবিল রো, আমাদের টেবিল ডেটা কয়টা, দুইটা টেবিল ডেটা, একটা ডেটা এবং দুইটা ডেটা। এবং এখানে আমি জাস্ট কিছু ডামি ভ্যালু লিখি, হ্যালো, এখানে 2 লিখি, আর এখানে আমি ও, এটা কি, সরি about that,
হ্যালো 2 আর এখানে আমি হ্যালো 1 দিলাম এবং একটু যদি ডিবাগ করি দেখি কি হচ্ছে আমাদের। ও আচ্ছা, আমি তো বর্ডার দেই নাই, বর্ডার না দিলে বোঝা যাবে না। তো টেবিলে আমি বর্ডার দিব। তো টেবিলে যেই বর্ডারটা সেটা আসলে ইউজ করতে হয়, একটা কিওয়ার্ড আছে, সেটা হচ্ছে বর্ডার। এবং টেবিলের বর্ডারটা সাপোজ আমি 2 দিলাম, একটু গাঢ় হবে দেখতে, একটু দেখি। হ্যাঁ, এই যে কিন্তু এখানে টেবিলে যে বর্ডারটা কি হচ্ছে এখানে, এই এক্সট্রা অ্যাডিশনাল ফিচার চলে আসতেছে, মানে ভিতরেও আবার লাইন চলে আসতেছে, আবার বাহিরেও আবার বর্ডার চলে আসতেছে, তাই না? বাট আমাদের এখানে এরকম কিছুই ছিল না। এই যে এইখানে যদি যাই তাহলে আমরা বুঝতে পারবো যে মাঝে যে আমাদের এইখানে কোনো স্পেসিং নাই এটার মতো। যেহেতু কোনো স্পেস নাই তাহলে আমাদের স্পেসটা জিরো করে দিতে হবে না? তাহলে যদি স্পেসটা জিরো করতে চাই তাহলে কি করব? সেল এর যে স্পেসটা, রেকমেন্ডেশন আসে না, আচ্ছা যে সেলের যে স্পেসটা এটা আমরা জিরো করে দিই। হোপফুলি এটা হয়েছে। ভ্যালুগুলো ব্র্যাকেটে দিই। হ্যাঁ, এইবার দেখেন সেলের মাঝে কোনো স্পেস নাই আর বর্ডারটা আমরা চাইলে এক করে দিতে পারি ওটার সাথে মিলানোর জন্য। দেখি, হ্যাঁ এই তো এবার পারফেক্টলি মিলে গেছে। হুম, পারফেক্টলি মিলে গেছে। কিন্তু আমাদের এখানে এই এরকম উদ্দেশ্য ছিল না। আমাদের উদ্দেশ্য ছিল যে এই টেবিলের মাঝে এই ফার্স্ট এর কলামে আর সেকেন্ড কলামে আমরা কিছু ডেটা ইনসার্ট করবো এবং ডেটা ইনসার্ট হিসাবে এখানে কি আছে, একটা হেডিং আছে, আরেকটা হেডিং ট্যাগ আছে, এগুলো হলো লিস্ট ট্যাগ, এটাও হেডিং ট্যাগ, আর এইটা আমাদের প্যারাগ্রাফ ট্যাগ। তো এগুলো আমাদের ইমপ্লিমেন্ট করতে হবে কিসে, একটা টেবিল রো এর ফার্স্ট কলামে। তো আচ্ছা, টেবিলের কালারটা দিতে হবে কিন্তু, হ্যাঁ, টেবিলের কালারটা আমাদের পুরোটাই ব্ল্যাক। আচ্ছা, এই পুরো টেবিলটা আমাদের, এই পুরো টেবিলটার কালার যেহেতু ব্ল্যাক না, ব্যাকগ্রাউন্ডে এটা তো বেসবোন এবং এই ব্যাকবোনের মাঝে পুরো কালারটা আমাদের ব্ল্যাক, মানে এই কাটা দিয়ে আমি বুঝাচ্ছি এইখান থেকে এই পর্যন্ত, হ্যাঁ কালি কোথায় গেল, এইখান থেকে এই পর্যন্ত পুরোটাই তাদের ব্যাকগ্রাউন্ডের মাঝে কালো কালারের। ওকে, সো যেহেতু কালো কালারের দ্যাট মিনস আমাদের বুঝতে হবে যে এটা একটা ডিভ কন্টেনারের মাঝে আছে। সো ডিভ কন্টেনার তো দিছি এবং ডিভ কন্টেনারের কালারটা দিয়ে দিই। কালার দিব স্টাইল ট্যাগ ইউজ করে এবং ব্যাকগ্রাউন্ড কি হবে আমাদের ব্ল্যাক, ব্ল্যাক, হ্যাঁ। এবং আমরা যদি একটু দেখি কি আসতেছে, পুরোই ব্ল্যাক হয়ে গেছে, তার মানে ফন্টের কালারটা হোয়াইট করে দিতে হবে। তাহলে কালারটা আমাদের একদম হোয়াইট করে দিতে হবে। হ্যাঁ, এবার দেখেন ঠিক হচ্ছে, আমাদের কালারটা হোয়াইট হয়ে গেছে। এখন যে এটা তো আমাদের ডামি ভ্যালু ছিল তাই না, তো টেবিল ডেটা, তো ফার্স্ট অফ অল আমাদের প্রথম টেবিল ডেটায় কি ছিল, প্রথম টেবিল ডেটার মাঝে আমাদের অনেকগুলো প্রপার্টিস ছিল। প্রথমে হেডিং, পরে আবার হেডিং। আচ্ছা, এটা ধরে নেই, এইটা আর এটার যেহেতু সাইজ সেম লাগতেছে, আমি ধরে নেই এটা হেডিং 5 আর এটা ধরে নেই এটা হেডিং 4 আর এটা লিস্ট। ওকে, তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে হেডিং 5 দিলাম, হেডিং 5 এ কোনো কিছু একটা লেখা থাকবে, আর এখানে আমি হেডিং 4 দিলাম, সেখানেও কিছু লেখা থাকবে। তারপর আমরা লিস্ট ইউজ করব। ওকে, তো লিস্টটা কি ছিল আমাদের, লিস্টটা আমাদের এইরকম ফোটা ফোটা না, তার মানে কি এইটা কোনো অর্ডারেই নাই আসলে। এই ধরনের লিস্ট অর্ডার নাই মানে এরকম রোমান সংখ্যা নাই, লাইক 1, ওকে, তারপর এরকম 2, এই যে রোমান সংখ্যায়, আমি যেহেতু ডাইরেক্ট লিখতেছি তো খারাপ হচ্ছে, তো এরকম অর্ডারে নাই, হ্যাঁ। তো এটা কিসে আছে, এই ধরনের লিস্ট ট্যাগকে বলা হয় আনঅর্ডার্ড লিস্ট। তো এটা আমাদের কিসে আছে, আনঅর্ডার লিস্টে আছে। এবং আনঅর্ডার লিস্টের মাঝে আমাদের তিনটা লিস্ট আছে। তিনটা লিস্টের মাঝে হচ্ছে লিস্ট 1, তারপর সেকেন্ডে আছে যে লিস্ট, লিস্ট 2, আর থার্ডে আছে আমাদের লিস্ট
3। তো তিনটা আমাদের লিস্ট আছে। ও আইটেম 1 2 3, আচ্ছা যাই হোক আমি লিস্ট 1 2 3 দিলাম। হ্যাঁ লিস্ট 1 2 3, বাট লিস্টের আগে তো উপরে চিকেন ফ্রাই আবার ইনগ্রেডিয়েন্টস আছে তাই না, তো এটা আমাদের লিখতে হবে। কোথায় লিখবো? এটার মাঝে লিখবো। তো কি লিখবো? চিকেন, চিকেন, চিকেন রেসিপি। আর এখানে কি ছিল আমাদের? চিকেন ফ্রাই রেসিপি আর ইনগ্রেডিয়েন্টস। ওকে, চিকেন ফ্রাই রেসিপি। আর এখানে আমাদের কি থাকবে? ইনগ্রেডিয়েন্টস আছে, সরি। হ্যাঁ, ইনগ্রেডিয়েন্টস, হ্যাঁ। তো এটা একটু দেখি কি আসছে। হ্যাঁ, চিকেন ফ্রাই রেসিপি ইনগ্রেডিয়েন্টস আসতেছে ঠিকই, কিন্তু ও আচ্ছা, তার আগে একটু খেয়াল করেন যে ফেসবুক এইটার পরে কিন্তু একটা স্পেসিং আছে ভালোই, কিন্তু আমার এখানে কোনো স্পেস নাই। তো একটা স্পেস দিতে হবে না। তো এটা আমরা কিভাবে স্পেস দিব? একটা ব্রেক ট্যাগ ইউজ করব। ব্রেক ট্যাগ কি করে? ওই যে সি কোডের মতো নিউ লাইন ক্রিয়েট করে। এবার দেখেন ঠিক আছে, আমাদের মাঝে মূলত একটা এই ব্রেক ট্যাগকে আসলে ম্যানিপুলেট করা যায় যে কত পিক্সেল নিচে নামবো উপরে নামবো, এটা আসলে স্টাইল ট্যাগ করে ইউজ করা হয়। তো আমরা এখানে আপাতত এত অ্যাডভান্সে যাব না প্রথমে, কারণ আমি নিজেও পারি না। ব্রেক ট্যাগ চিকেন ফ্রাই লিখলাম, বাট এখানে আমাদের কি কালার করতে হবে না? আমি চাইলে ডাইরেক্ট হেডিং এর মাঝেই, হেডিং নিজে একটা কন্টেইনার, সো কারণ নিজে একটা কন্টেইনার, কারণ কেন বলতেছি? এইটা আমরা যখন স্লাইডে দেখলাম একটু আগে, এগুলো কিসের মাঝে ছিল সব? হুম, এগুলো সব ডিফ ট্যাগ এগুলো সব ব্লক লেভেল এলিমেন্টে ছিল না। সো অনেকে আছে যে div এর মাঝে হেড ইউজ করে, এটা যদিও ভ্যালিড বাট ডাজন্ট মেক এনি সেন্স, কারণ হেড আর ডিফ দুইটাই কিন্তু আমাদের ব্লক এলিমেন্ট। সো একটা ব্লকের মধ্যে আরেকটা ব্লক, এখানে বিষয়টা অ্যাম্বিগুয়াস। হ্যাঁ, তো এটা দরকার নেই আমাদের একটা। এই যে এখানে আমাদের একটা ফিল কালার দিতে হবে। কারণ কি? কারণ এখানে হেডিং কিন্তু অলরেডি এই অবস্থায় আছে, বাট আমরা যেহেতু কোনো ফিল কালার দেই নাই, ব্যাকগ্রাউন্ডে আমাদের ডিভের মাঝে যেই কালার সেই কালারটাই সে নিচ্ছে। সো এইটা আমাদের একটু নিতে হবে। তো কিভাবে নিব? একই কথা, স্টাইল ট্যাগ ইউজ করব এবং কালার কি দিব? সরি, ব্যাকগ্রাউন্ড কালার দিব আগে। ব্যাকগ্রাউন্ড কালার কি আসতেছে আমাদের? দেখি ব্যাকগ্রাউন্ড কালার কি দিছিল। হ্যাঁ, এটা কি কালার? ব্রাউন কালার, লাইট ব্রাউন নাকি? লাইট ব্রাউন, না লাইট ব্রাউন বলে কিছু নাই। লাইট, হ্যাঁ ব্রাউন দেই, ব্রাউনের থেকে একটু লাইট করে দেই। হ্যাঁ, এই যে লাইট ব্রাউন দিয়ে দিলাম। তো কোথায় গেলাম আমি? হ্যাঁ, লাইট ব্রাউন নিলাম। দেখি আমাদের কি আসতেছে। হ্যাঁ, এরকম আসতেছে। ওকে, রেকর্ড হচ্ছে। এবার এবার আসেন ইনগ্রেডিয়েন্টস এর কেসে। তো ইনগ্রেডিয়েন্টস এর আচ্ছা, আমার কিন্তু এখানে এই পর্যন্তই থেমে গেছে, বাট ভাইবেন না যে এইটা এই পর্যন্ত যাবে না, কারণ আমরা কি দেখছি যে ইনলাইন, ইনলাইন না সরি, ব্লক এলিমেন্টের কেসে ফুল হোয়াইট জায়গা নিবে তাই না? তাহলে ইনগ্রেডিয়েন্টস এর জন্য ফুল হোয়াইট জায়গা কত হবে? এইখান থেকে একদম এই পর্যন্ত। ওকে, আমি মাউসের কার্সরটা যেখানে রেখেছি ঠিক সেইখানে, ইনগ্রেডিয়েন্টস থেকে ঠিক এইখানে তাদের পুরোটা আসলে জায়গা তারা নিবে। তার আগে দেখি চিকেন ফ্রাই রেসিপি, যদিও আসলে আমাদের কালারটা 100% ম্যাচ হয় নাই, বাট আমার ইউআই তে, সরি, এইরকম দেখাচ্ছে, ফুল মিলে না। আচ্ছা যাই হোক, ইনগ্রেডিয়েন্টস এর সময় যেহেতু কালার কোড আমাদের দিয়েই দিবে, সো কালার নিয়ে আসলে আমাদের এত চিন্তিত থাকার কোনো কারণ নেই। ইনগ্রেডিয়েন্টস এ আমরা যাই। ইনগ্রেডিয়েন্টস এ আমাদের কি করতে বলছে? ফিল কালার দিতে বলছে। এটা কি? ভায়োলেট কালার। তো আসেন ভায়োলেট কালার দেই। এখানে স্টাইল, স্টাইল ব্যাকগ্রাউন্ড কালার না দিয়ে একদম অন্য দুনিয়ায় চলে যাচ্ছে নাকি? কি দিতে হবে আমাদের? এই তো একটা সমস্যা। সমস্যা হচ্ছে আমার কিছু মনে থাকে না। এটা কি কালার? এটা ভায়োলেট, হ্যাঁ, এইটাই সমস্যা। VI
হ্যাঁ ভায়োলেট আছে, বাট একটু লাইট ভায়োলেট নেই। দেখি এই ভায়োলেট দিয়ে কেমন দেখায়। যদি মিলে তাহলে দেখতে মাথা ঘুরাইতেছে। একটু কমাই দিলাম। মাথা ঘুরানি কালার দিলে তো সমস্যা, পরীক্ষায় তো মাথা ঘুরাবে। হ্যাঁ, এইবার চলে না আসলে, কি অবস্থা। আচ্ছা আমি আমার নিজের মতো একটা কালার দিয়ে দিই, ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ, এটা দিয়ে দিই একটু। ওকে, মাচ বেটার, মাচ বেটার আগেরটা থেকে। ওকে, এবার আমাদের আইটেম যে ছিল, দেখেন আইটেম গুলো আসলে আছে, বাট আমি লিস্ট আকারে লিখে ফেলছি, বাট এটা আসলে আইটেম হবে। তো আমি আইটেমই লিখে ফেলি। আইটেম ওয়ান, আইটেম টু, আরেকটা হচ্ছে আমাদের কি, আইটেম থ্রি। সো এই পর্যন্ত আমাদের হলো চিকেন ফ্রাই ইনগ্রেডিয়েন্টস। আচ্ছা, অনেকে ভাবতে পারেন যে এটা কি বলে, এই পর্যন্ত আসলে আসে না। হ্যাঁ, খুব শর্ট হয়ে গেছে, এটা নিয়ে আসলে চিন্তিত থাকার কারণ নাই। আমি কি আরেক টোটাল তিনটারও ইউজ করছি? এক মিনিট আমাকে একটু দেখতে দেন। সরি, টোটাল তিনটা কলাম ইউজ করে ফেলছি। টেবিল রো, একটা টেবিল রো এর মাঝে কয়টা ইউজ করছি? টেবিল ডেটা একটা, একটাই তো। ব্যাকগ্রাউন্ড কালার, হেডিং, তারপর আনঅর্ডার লিস্ট, টেবিল। আপাতত তো প্রবলেম দেখছি না, বাট এই দাগটা আসার তো কথা ছিল না। হ্যালো টু এর পরে হ্যালো টু কোথায় লিখছে? আচ্ছা, ওখানে হয়তো আমাদের প্রবলেম থাকতে পারে। হ্যাঁ, টেবিল ডেটা দুইটা তো ঠিকই তো আছে। টেবিল ডেটা আমার এখানে আসলে আমি একটা ছবি লিংক করব। তো ছবি লিংক করব, দেখি তো। এ ট্যাগ ইউজ করে যদি এ এ দিয়ে এরকম লাল দাগ দেখাচ্ছে। ও আচ্ছা, অ্যাঙ্গুলার ব্র্যাকেট ইউজ করছি। তো টেবিল ডেটার মাঝে আমি কি ইউজ করব? এ ইমেজের জন্য এই এ ট্যাগ না, সরি, ইমেজের জন্য আমার ইমেজের জন্য আমার যে সোর্সটা হবে, সোর্সটা হবে এই ছবিটা, এই মুরগির ছবি। এখন এই মুরগির ছবি তো আমার কাছে নাই, তা আমার কাছে যে ছবিটা আছে সেটা ইউজ করে ফেলে দেখি। মিসা আমানের ছবি আছে। ওকে, সোর্সের পর একটা সমান দিতে হবে। হুম, তো এটার অ্যাবসোলুটটা, রিলেটিভ পার্টটা কপি করলাম। কপি করলে এটা আসতেছে আমাদের। তারপর এটা বন্ধ করে দিই, দেখি তো আসছে কিনা। আচ্ছা, ছবি আমাদের ব্রেক হয়ে আসছে। ওকে ওকে, চিকেন ফ্রাই রেসিপি, বাট এইখানে আমার থার্ড কলামটা আমি কোথায় ইউজ করলাম আবার? ওয়েট, টেবিল রো, টেবিল রো, তারপর টেবিল রো তো একটা ইউজ করলাম। টেবিল ডেটা মাঝে একটা, দুইটা আনঅর্ডার্ড লিস্ট, টেবিল ডেটা ইউজ করলাম, একটা টেবিল ডেটা ইউজ করলাম, তো প্রবলেম হওয়ার তো কথা না। আমি কোনো জায়গায় মিসিং করে ফেলতেছি। আচ্ছা, আমাদের ছবি আসতেছে না, এটা কারণ কি? ছবি না আসার কারণ হচ্ছে এইখানে আমাদের একটা দিতে হবে এটা। দেখি তো এইবার আসার, হ্যাঁ এইবার আসতেছে। বাট বাট ও মাই গড, মিসা মানে ছবি আসলো, ইনগ্রেডিয়েন্টস আসলো, চিকেন ফ্রাই। এটা একটু অনেক নিচে চলে যাচ্ছে না? আচ্ছা ঠিক আছে, এটা সমস্যা নাই, আমরা ঠিক করে ফেলবো। বাট আমার 3 নাম্বারটা কোথায় আসতেছে? ডিভ এর মাঝেই তো সব দিচ্ছি আমি। ডিভের মাঝে দিচ্ছি বলার, বর্ডার, স্পেসিং, টেবিল ডেটা। ওকে, আমি আমি একটু ডিবাগ যদি করি, ওয়েট। এই একটা টেবিল রো, টেবিল রো এর মাঝে টেবিল ডেটা দেখেন তিনটা এসে পড়ছে, বাট এটা আসার কথা না। ওয়েট ওয়েট, এইটা একটু করে ফেলি তো, দেখি এটা করে দেখি। প্রসেসটা লিখি আগে, প্রসেসটা কিসে আছে আমার? আনঅর্ডার্ড লিস্টের নিচেই আছে না? আপনারা যদি একটু খেয়াল করেন, আনঅর্ডার্ড লিস্টের মানে আইটেম 1 2 3 এর নিচে কিন্তু প্রসেস আছে, আবার লরেন লেখাটা আছে।
সো প্রসেসটা আমাদের একটা হেডিং ট্যাগের মাঝেই আছে, ঠিক আছে। সো আমি হেডিং 4 ইউজ করলাম এবং এখানে প্রসেস সিড প্রসেস ইউজ করলাম এবং এটার ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে স্টাইল ব্যাকগ্রাউন্ড কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার এইটার সেমই দিতে হবে। সো এটাই কপি করে পেস্ট করে ফেলবো। হ্যাঁ, সো চলে গেল। তারপর নেক্সট আমাদের কি করতে হবে, টেবিল ডেটা, টেবিল রো, নেক্সট আমাদের কি দিতে হবে দেখি কতটুকু ইসি। হ্যাঁ, প্রসেসের নিচে আমাদের লরেম কথাটা ছিল। লরেম আসলে একটা কিওয়ার্ড যে এইচটিএমএল এর ডামি যে লেখাগুলো সেগুলো আসার জন্য। তো এটা একটা প্যারাগ্রাফ টেক্সটে আছে। সো প্যারাগ্রাফ টেক্সটে যদি আমি এটা লিখি, তো প্যারাগ্রাফ টেক্সটে আমাদের লরেম, এইবার যদি দেখি যে আমাদের মানে হ্যাঁ এইবার ঠিক হয়ে গেছে। সো ওই ফরম্যাটটা এসে পড়ছে, ঠিক আছে। ফরচুনেটলি আমাদের ওরকম ভুল যায় নাই। আচ্ছা, আমাদের চিকেন ফ্রাই রেসিপিটা কোথায় গেল? ও আচ্ছা, এখানে আছে, তাই না? হ্যাঁ, একটু ছোট হয়ে গেছে। ছোট কেন হলো, আমি কোন ইয়া ইউজ করলাম, হেডিং ট্যাগ, হেডিং ট্যাগ কোথায় গেল? এই তো এখানে আমি মাত্র চিকেন ফ্রাই রেসিপিতে ইনস্টেড অফ ইউজিং হেডিং ট্যাগ 2 আমি এখানে 5 ইউজ করে ফেলছি। সেটার জন্য আসলে এই প্রবলেমটা। এইবার দেখি, ও এখানে তো আছে, এই যে এবার ঠিক আছে, চিকেন ফ্রাই রেসিপি, ঠিক আছে। এটা একটু উপরে থাকার কথা, দেখি আমরা ফিক্স করতে পারি কিনা। এটা করার আগে আমরা নেক্সট টেবিল এ যাই। আচ্ছা, এখানে আমরা কোথায় ছিলাম একটু খেয়াল করেন, টেবিল ডেটা, যেখানে আমাদের লরেম কথাটা ছিল, মানে এইখান মানে টেবিল ডেটা, এই যে এইখান থেকে এই যে এই পর্যন্ত, মানে এই পুরো কথাগুলো আমাদের কোথায় ছিল, টেবিল ডেটা ওয়ানে ছিল। ওকে, এটা আমাদের টেবিল ডেটা ওয়ানে ছিল। তাহলে এটা কিসে আছে, আমাদের টেবিল ডেটা টুতে আছে। সো একটু খেয়াল করেন, এই যে টেবিল ডেটা ওয়ান, সরি, এই যে আমাদের টেবিল ডেটা ওয়ান, এটার সাথে এইটা, এটা হচ্ছে আমাদের ওপেনিং ট্যাগ, এটা হচ্ছে আমাদের ক্লোজিং ট্যাগ। তো এখানে আমাদের ওই লরেম কথা পর্যন্ত আছে, আর এখানে আমাদের ইমেজ লাগানো হয়েছে। ওকে, আর নেক্সট হচ্ছে আমাদের নিউ টেবিলের অ্যাড করব, কি অ্যাড করব, এইটা হচ্ছে কলাম অ্যাড করব, সরি রো অ্যাড করব, এটা হচ্ছে আমরা রো অ্যাড করব। আর এই রো এর মাঝে দুইটা ডেটা আছে। ওকে, রো এর মাঝে দুইটা ডেটা আছে। তো টেবিল কলাম, সরি এই কিওয়ার্ডটা আমিও তো ভুলে যাচ্ছি, ওয়েট, টেবিল ডেটা, টেবিল রো, হ্যাঁ। তো নিউ টেবিল রো দিলাম এবং টেবিল রো এর মাঝে আমি টেবিল ডেটা দিচ্ছি এবং এখানে আমার টেবিল ডেটা আরেকটা দিলাম, যেহেতু আমাদের দুইটা কলাম। তো এইটা ফার্স্ট কলাম, সেকেন্ড কলাম, সেকেন্ড কলামে তো আমাদের ছবি থাকবে অ্যাজ ইট ইজ। তো আমি আরেকটা ছবি লাগাইলাম, আহ, ছবি। তো ছবিটা আমাদের ইমেজ, ইমেজ সোর্স। ওকে, এবং এখানে আমি পেস্ট করে দিলাম, এটা আসবে না কারণ ইয়ে দেওয়া হয় নাই। হ্যাঁ, স্ল্যাশ দেওয়া হয়, স্ল্যাশ, এই কি স্ল্যাশ বলে কি, আমিও ভুলে গেছি, এটার নাম মনে ছিল আমার, পেটে আছে মুখে নাই। দেখি তো ছবি আসছে কিনা। হ্যাঁ আসছে, বাট আমার মিকাসা অনেক বেশি বড় হয়ে গেছে আমার মিসা থেকে। আচ্ছা, এই জিনিসটা কি একটু সাইজ করতে হবে না? আসেন আমরা একটু সাইজ করি, দুইটাকেই সাইজ করি। তো কিভাবে সাইজ করব, ইমেজ সোর্স, মিসা, আর হাইট ওয়াইট সেট করে দেই। হাইট মনে করো 200 দিলাম, আর এগুলো সব পিক্সেলে একক, বাই দা ওয়ে এগুলো সব ইউনিট পিক্সেলে। সো হাইট ওয়াইড দুইটাই 200 200 করে দিলাম, তাহলে আমার মিসা আর মিকাসা দুজনেই সমান অধিকার পেল নাকি? ভালো।
দেখি তো, হ্যাঁ এইবার ঠিক আছে, দুজনেই সমান সমান নাকি? এইবার দেখেন একটা মজার জিনিস, আমার ছবির সাইজ ছোট করার ফলেও কিন্তু আমার এই হেডিং ট্যাগটা এইবার সুন্দরভাবে অ্যালাইন হয়ে গেছে এটার সাথে সাথে, এটার মতো দেখছেন? চিকেন ফ্রাইয়ের রেসিপির সাথে যে আমার ডিফ ট্যাগের যে ডিস্টেন্সটা ছিল, সেই ডিস্টেন্সটা কিন্তু কাভার আপ হয়ে গেছে, অ্যাজ ওয়েল অ্যাজ মিকাসার ছবিও এসে পড়ছে। আর এখানে কি করতে হবে, সেম কাজ করতে হবে এটা। তা আপনারা চাইলে এখন নিজেরাই এখানে ভিডিও স্কিপ করে বা বন্ধ করে কাজ করতে পারেন, বা যদি দেখতে চান তাহলে দেখতে পারেন। তো কি করব, ফার্স্ট অফ অল আমরা যে কাজটা করব সেটা হচ্ছে পিৎজা রেসিপি ইনগ্রেডিয়েন্টস প্রসেস। সো পিৎজার যে রেসিপিটা, সেটা আমাদের প্রথম টেবিল ডেটাতে ছিল এবং এটা আমাদের হেডিং হেডিং ট্যাগ 2 তে ছিল। এখানে কিছু একটা দিব। আরেকটা হচ্ছে হেডিং ট্যাগ 5 ছিল, সম্ভবত আমি 5 দিছিলাম তাই না, 4 দিছি সরি। সো যদি 4 দেই তাহলে 4ই দেই, কনসিস্টেন্সি থাকবে একটা। এটা 4 দিলাম আমি। আরেকটা কি ছিল, হেডিং ট্যাগ, এইটা গেল পিৎজা ইনগ্রেডিয়েন্টস গেল, আইটেম, প্রসেস, প্যারাগ্রাফ। ওকে। তো আমাদের আনঅর্ডার্ড লিস্ট আছে, আনঅর্ডার্ড লিস্ট, এটার মাঝে আমি কি দিব, তিনটা লিস্ট দিব। ওকে। লিস্ট ট্যাগ, লিস্ট হবে আমাদের টোটাল তিনটা লিস্ট হবে। সো আমি আসলে একটা স্ক্র্যাচ বানাই ফেলতেছি, পরে আমার কাজ করতে সুবিধা হবে সেটার জন্য। আপনার সাথে সাথেও চাইলে লিখতে পারেন, আপনাদের ইচ্ছা। তো এখানে গেল, তারপর আমাদের আরেকটা হেডিং ট্যাগ ছিল না, যেখানে আমাদের ইনগ্রেডিয়েন্টস লেখা ছিল, প্রসেস প্রসেস লেখা ছিল, আর এখানে একটা প্যারাগ্রাফ ট্যাগ ছিল। তো প্যারাগ্রাফ ট্যাগে আমাদের লরেম কথাটা, এটা লরেম লিখতে ভালোই লাগে, এটা অটোমেটিক এসে পড়ে তো। দেখি তো, হ্যাঁ আমাদের সরি, এই যে আমাদের লরেম বাবাজি এসে পড়ছে এবং তিনটা আনঅর্ডার্ড লিস্টও এসে পড়ছে, ঠিক আছে। তো আনঅর্ডার্ড লিস্টের মধ্যে আমি প্রথমে দিব আইটেম, আইটেম 1, আইটেম, আইটেম 1, আইটেম 2, আরেকটা কি হবে আমাদের, আইটেম 1 2 3। ওকে। তো গেল। আর হেডিং ট্যাগের মাঝে আমাদেরকে কি লিখতে হবে, হেডিং ট্যাগে আমাদের লিখতে হবে যে পিৎজা রেসিপি, এখানে কি ছিল, থার্ডে আমাদের লাজানিয়া রেসিপি ছিল। হ্যাঁ, লাজানিয়াটা আপনারা নিজেরা করবেন। এত দেখাইলে আসলে আমার ল্যাপটপ ব্লাস্ট হয়ে যাবে, এখন এই যে এই শব্দ করতেছে, গরম হয়ে গেছে একদম, দুঃখিত যদি শব্দ হয়ে থাকে, ইন্টারনাল শব্দ যদি পান। তো পিৎজা রেসিপিটা দেখি, পিৎজা রেসিপি ইনগ্রেডিয়েন্টস। ওকে, পিৎজা সিআই, পিৎজা রেসিপি, তারপর আমাদের কি ছিল, ইনগ্রেডিয়েন্টস, আই জিআরই, কই গেল, আই এন, ইনগ্রেডিয়েন্টস। তারপর এখানে প্রসেস ছিল সম্ভবত, পি আরো প্রসেস ছিল, দেখি কোথায় আমাদের প্রগ্রেস। হ্যাঁ দেখেন, পিৎজা রেসিপি ইনগ্রেডিয়েন্টস প্রসেস, বাট আমাদের ফিল কালার দিতে হবে, রাইট? তো ফিল কালার ভেরি ইজি, কিভাবে দিব, স্টাইল ট্যাগ ইউজ করতে হবে, মানে স্টাইল অ্যাট্রিবিউট, এটা স্টাইল অ্যাট্রিবিউট আসলে সিএসএস এর প্রপার্টি। তো ওইটা আমাদের ইউজ করতে হবে। কিভাবে ইউজ করব, যে স্টাইল কথাটা লিখবো, অটোমেটিক এসে পড়বে। তারপর ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিব। ব্যাকগ্রাউন্ড কালার কি দিব আমি, ওটা যা ছিল তাই, মানে কনসিস্টেন্সির জন্য সেম। আর কালার কোড তো পরীক্ষায় দেওয়াই থাকবে, তো এটা নিয়ে আসলে এত চিন্তিত হওয়ার কিছু নাই। তো ব্যাকগ্রাউন্ড কালার এই যেটাই আমি কপি করে নিলাম, এখানে একটা এইচটিএমএল এর একটা ভালো জিনিস কি, যে এখানে দেখেন আমি মিস্টেকেনলি দুইটা আহ, এটা কি বলে কমা দিয়ে দিছি, কিন্তু সেমিকোলন দিছি, কিন্তু দেখেন কালার করে দিচ্ছে, পুরাটাই কালার করে দিচ্ছে, ইজ ইট বিকজ অফ টু সেমিকোলন? দেখি এইবার কি অবস্থা। ও, এইবারও একই অবস্থায়, ফুল পুরাটাই আসলে আমি কি, ও আচ্ছা, হেডিং ট্যাগে এটাই তো, এর কি করলাম, লাল দাগ কেন দেখাচ্ছে,
আমি কি করলাম, স্টাইল ট্যাগ, পিৎজা রেসিপি, widely available. Wow, what is wrong with this? এই হেডিং ট্যাগ, হ্যাঁ পিৎজা রেসিপি, আচ্ছা শুধু পিৎজা রেসিপির মাঝেই তো থাকার কথা ছিল। তো এখানে এই তো টেবিল ডেটাতে এইটা গেছে, দেখছেন একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। তো এই গেল, এইবার দেখি, হ্যাঁ আমাদের এইবার ঠিক আছে। আচ্ছা আমি যেটা বলতেছিলাম, HTML একটা মজার বিষয় হচ্ছে একাধিক সেমিকোলন যদি আপনি ভুলেও দিয়ে দেন, আমি কন্ট্রোল সেভ দিলাম, তারপরেও কাজ করবে, হ্যাঁ। তো এগুলো আসলে এত সি প্রোগ্রামিং এর মতো সেনসিটিভ না, যদি ভুলে কেউ দিয়ে থাকেন তাহলে ভালো। ভালো মানে পরীক্ষায় স্যাররা দেখলে বুঝবে হ্যাঁ আপনি চ্যাটজিপিটি দেখে মারেন নাই। ভালো আইডিয়া দিয়ে দিলাম, যদিও ইন্টারনেট বন্ধ থাকবে। সো হেড টু তে আমাদের এটা গেল, ইনগ্রেডিয়েন্টস এর মাঝেও আমাদের সেম কাজটাই করতে হবে, স্টাইলের মাঝে আহ, এই জিনিসটা ইউজ করতে হবে। তো করে দিলাম, বুম, দেখি তো। ও এটার আবার ডিফারেন্ট কালার ছিল তাই না? আচ্ছা আমি সবগুলোর কালার আগে দিয়ে রাখি, তারপর কালার নিজের মতো করে চেঞ্জ করে দিব। এই হুম, ইয়েলো। আর এটার কালারটা কি ছিল, মাছের কালারটা এইটা ছিল তাই না? হুম, আমার ভিডিওটা অনেক আনস্ট্রাকচার্ড হবে কারণ আমিও আসলে শিখছি। তো থ্যাংক ইউ যদি আপনারা এখনো এই পর্যন্ত থাকেন আমার সাথে সাথে, বাট এটা আসলে আমার নিজেরই আসলে ভালোই ফিউচার রিসোর্সের জন্য রেখে দিব। কি পেস্ট হচ্ছে না কেন? হ্যাঁ হয়েছে, কন্ট্রোল সেভ, দেখি কাজ করতেছে কিনা। হ্যাঁ এবার ভালোই কাজ করতে, যদিও আসলে আমি উল্টাপাল্টা করে ফেলছি, পিৎজা রেসিপিতে এই কালার হওয়ার কথা ছিল, বাট আশা করি বুঝতে পারছেন। তো এইটাই আসলে আমাদের আজকে এই পর্যন্ত। কারণ আচ্ছা আমাদের আরেকটা ছিল কিন্তু, হ্যাঁ লাজানিয়া রেসিপি, লাজানিয়া রেসিপিটা আপনারা বানায় ফেলবেন, এটা আসলে কোনো রকেট সায়েন্স না। আরেকটা টেবিল, এটা কি বলেন তো, রো না কলাম? এটা রো, তো টেবিল রো এর মাঝে দুইটা টেবিল ডেটা বসাই দিবেন আর সেম কাজ করবেন, ওকে পিকচার লাগাই দিবেন। আর একটা আচ্ছা নিচে একটা ইম্পর্টেন্ট কাজ, এটা হচ্ছে ফুটার, এটা কিন্তু ডিভ দিয়েই করা যায়, ডিভ ট্যাগ ইউজ করে, বাট আমরা অ্যাজ ইট ইজ বললাম যে ডিভ ট্যাগ দিয়ে ইউজ করব না, নেভিগেশনে সমস্যা হয়, প্রমোশনাল ফিচারেও সমস্যা হয়। যদি আমাদের ওয়েবসাইট কেউ প্রমোট করতে চায় বা আমরাই যদি প্রমোট করতে চাই, তাহলে উল্টাপাল্টা যদি ট্যাগ ইউজ করি প্রমোট হবে না, কারণ আমাদের যেই বট বা এআই এগুলো আসলে খুঁজে পাবে না, এগুলো তারা ক্লাসিফাই করতে পারবে না, ওকে। কারণ প্রত্যেকটা ব্যাকগ্রাউন্ডে আসলে আমাদের কি চলে, এইচটিএমএল এর কোড চলে তাই না? তো আমরা যদি ইনসাইটে যায় দেখি তাহলে এই জিনিসটা আপনারা ভালো করে বুঝতে পারবেন, বাট আমি এখন ইনসাইটে যাব না, আমার ল্যাপটপ ব্লাস্ট হয়ে যাবে এখন। তার আগে ডিফ ট্যাগ তো শেষ, একটু খেয়াল করেন ডিফ ট্যাগের আগে এই যে সিতে কপিরাইটের একটা কিছু একটা ছিল, ইস্যু ছিল, রাইট? এবং এই কপিরাইটটা ডিফ ট্যাগের বাইরে কিন্তু, তো আমরা ডিফ ট্যাগের বাইরেই এই কপিরাইটের জিনিসটা দিব। এবং এটা আমাদের কি ছিল বলুন তো, হেডার না ফুটার? এটা অবভিয়াসলি ফুটার হবে, ফুটার। এবং ফুটারের মাঝে আমাদের কি লিখতে হবে, কপিরাইট। কপি, দেখি রাইট দা RITST, আর কি কিছু আছে না? অল না, কপিরাইট লেখি না, অল আইটেম বিলংস টু দা শেফ, ওকে, অল আইটেমস দা শেফ, ওকে। এটা গেল, কিন্তু এইটার আগে এটা যদি যাই, এটা একদম মাঝে আছে, হ্যাঁ। তো এটা একদম সেন্টারে নিয়ে যেতে হবে। তো সেন্টার, এটা সেন্টারে নেওয়াটা অনেক ইজি। তার আগে একটা ইম্পর্টেন্ট জিনিস, কপিরাইট আগে একটা স্পেশাল সিম্বল আছে which is copyright of C। এটা কিভাবে করব? এটা যদি আমরা একটু স্লাইডে দেখি, এইটা যদি আমরা স্লাইডে দেখি তাহলে এটার জন্য স্পেশাল ক্যারেক্টারের জন্য একটা কোড লেখা আছে which is copyright এর জন্য এই ট্যাগটা ইউজ করতে হবে ampersand copy। তো আমরা যদি এখানে ampersand copy লিখি, ও
সরি, হ্যাঁ, কপি তো লিখছি, নিচে চলে গেল কেন এটা? হ্যাঁ, তো এম্পারস্যান্ড কপি যদি লিখি, দেখি কি আসে আমাদের। এই যে এম্পারস্যান্ড কপি আসতেছে। আমি যদি এটা ইউজ নাও করি, দেখি এটা কি কাজ করবে। হ্যাঁ, এটা স্টিল কাজ করতেছে, এটা 3 4 বার স্টিল কাজ করতেছে। সো এটা দেওয়াটা গুড প্র্যাকটিস, কারণ আমাদের স্লাইডে যেহেতু আছে এইভাবে ইউজ করতে বলছো, তো এইভাবে ইউজ করবো। ওকে, বাট আমাদের এই জিনিসটা ফুটারটা আমাদের মাঝে আনতে হবে, তাই না? তো মাঝে আনার জন্য কি করতে হবে, আমাদের ফুটারের জন্য স্টাইল দিয়ে অ্যালাইন করতে হবে। এইটা আপনারা চাইলে অনেকে চোরামি করতে পারবে। চোরামি কি, স্পেসিং ট্যাগ আমরা বুঝি না, যে এই এনবিএসসি নন বেকিং স্পেস, বারবার নন বেকিং স্পেস দিয়ে একদম মাঝে আনবো, বাট এইটা আসলে আমাদের প্র্যাকটিক্যাল না, এভাবে করা উচিত না। তো এইটার জন্য একটা কিওয়ার্ড আছে which is text align। টেক্সট, আচ্ছা, টেক্সট অ্যালাইন তো স্টাইলের অ্যাট্রিবিউট, সরি, স্টাইল, এবং টেক্সট অ্যালাইন একদম কোথায় আনবো, সেন্টারে। এবং দেখি, হ্যাঁ, সুন্দর, সেন্টারে এসে পড়ছে। তো রেসিপিতে চিকেন ফ্রাই ছিল আর পিৎজা রেসিপি ছিল, এবং চিকেন ফ্রাইয়ের ছবি আসলে মিসা মানে, আর পিৎজা রেসিপিতে আমাদের মিকাস এসে পড়ছে। তো এই পর্যন্তই আজকের ভিডিও, ধন্যবাদ এই পর্যন্ত থাকার জন্য।